খাবারের মাধ্যমে থেকে আমরা এমন কিছু পাই যেটা আমাদেরকে বড় হতে বা বডি তৈরি করতে হেল্প করেছে। এটাকে বলি আমরা বডি বিল্ডিং ফুড, প্রোটিন। ফুডসের বিভিন্ন আইটেম আছে, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এন্ড স্টার্চ বা কার্বোহাইড্রেট। আমরা কার্বোহাইড্রেটেরই আইডেন্টিফিকেশন করব। আর আমরা যদি একদিন, 2 দিন, 3 দিন না খাই, আমরা কি জোরে দৌড়াতে পারবো? কাজ করতে পারবো? কেন পারবো না? আমাদের শক্তি থাকবে না। তার মানে আমাদের শক্তির জন্য কি দরকার? শক্তির জন্য আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য দরকার। কিন্তু যদি আমরা রোজ রোজ বেশি বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বা খাবার গ্রহণ করি, তাহলে কি হবে? শুধু বেশি শক্তি না, আমার মতো মোটা হয়ে যাবে। তখন যেটাকে আমরা বলি কি? ওবেসিটি। এজন্যই আমরা দৈনন্দিন জীবনের খাবারের মধ্যে থেকে কি পরিমাণ স্টার্চ বা কার্বোহাইড্রেট নিলে আমরা হেলদি থাকবো বা এনার্জেটিক্যালি কাজ করতে পারবো, সেজন্য আমরা জানতে চাইবো কোনটার মধ্যে স্টার্চ বা কার্বোহাইড্রেট আছে। অ্যাকচুয়ালি স্টার্চ ইজ একটা কার্বোহাইড্রেটেরই একটা পার্ট। শুধুমাত্র কার্বোহাইড্রেট শুধুমাত্র স্টার্চ নয়, স্টার্চ থেকে গ্লুকোজ হয়, সুক্রোজ হয়, আরো আছে যেগুলো থেকে আমরা এনার্জি পাই। তো সাধারণত আমরা যেটা নরমালি বাঙালিরা রোজ খাই, কি খাই? ভাত খাই। এটার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। তো আমরা যখন বয়সটা যখন 20-25 মধ্যে, তখন আমরা যত বেশি ইচ্ছা তখন খাই। কিন্তু একটা বয়সের পরে শুধু আমরা কি একটা কথা বলি, ডায়েট করি বলি কি না?